আবার অনেক শিক্ষার্থী থাকেন যাদের পরিবারে যাওয়ার মতো জায়গাও থাকে না, বা পরিবারের বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো বাসা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এই সমস্ত শিক্ষার্থীও সামান্য সংখ্যক থাকে ক্যাম্পাসে। তো এবারেও আমরা ক্যাম্পাস কেন্দ্রিক বেশ কিছু কার্যক্রম রেখেছি। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি ইতিমধ্যে কর্মসূচি তারা শুরু করেছে। এবার প্ল্যান থাকবে মেনলি আমাদের যে সমস্ত ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঈদ করবেন, বাসায় যাচ্ছেন না, তাদেরকে নিয়ে আমাদের ঈদের দিন আয়োজন থাকবে। তাদের সাথে আমাদের প্রাথমিকভাবে মোলাকাত সাক্ষাৎ হবে এবং তাদের খাবারের আয়োজন আমরা করেছি। দুপুরের খাবার, রাতের খাবারের আয়োজনগুলো আমরা করেছি এবং পাশাপাশি হলে শিক্ষার্থী যারা থাকবে তাদের কাছে আমরা আমাদের যে কোরবানি গরুর গোশত রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ইনশাআল্লাহ কোরবানি গরুর গোশতগুলো পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে একসাথে প্রীতিভোজ করা, রাতে দুপুরে খাওয়া দাওয়া করা এবং তাদের কাছে ঈদের কোরবানির গোশত পৌঁছানো, একসাথে বসে আড্ডা দেওয়া, ঈদ পুনর্মিলনের প্রোগ্রাম আয়োজন করা, ঢাবিতে সবগুলো থাকবে। প্রত্যেক ঈদেই মূলত আমরা শিক্ষার্থীদের নিয়ে অনেকগুলো কর্মসূচি রাখার চেষ্টা করি। শুধুমাত্র ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরেও আমরা কর্মসূচি পালন করি। যেমন গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে এবং শহর পর্যায়ে, মহানগর পর্যায়ে আমরা কর্মসূচি পালন করে থাকি। যেমন ঈদ পুনর্মিলনী করি আমরা, প্রীতিভোজের আয়োজন করি আমরা। তো অনেকগুলো কর্মসূচি আমরা সার্কুলারের মাধ্যমে জানিয়ে দিই শাখাগুলো তারা কী কার্যক্রম করবে। তো এবারেও আমরা ক্যাম্পাস কেন্দ্রিক বেশ কিছু কার্যক্রম রেখেছি। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি ইতিমধ্যে কর্মসূচি তারা শুরু করেছে একটা, হ্যাঁ। চট্টগ্রাম ইউনিভার্সিটি কর্মসূচি শুরু করেছে তারা একটা, লোকাল নাম দেশে, হ্যাঁ, বেশ কিছু ভালো ভালো কর্মসূচি তারা শুরু করেছে। তো এবার প্ল্যান থাকবে মেনলি আমাদের যে সমস্ত ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঈদ করবেন, বাসায় যাচ্ছেন না, তাদেরকে নিয়ে আমাদের ঈদের দিন আয়োজন থাকবে। তাদের সাথে আমাদের প্রাথমিকভাবে মোলাকাত সাক্ষাৎ হবে এবং তাদের খাবারের আয়োজন আমরা করেছি। দুপুরের খাবার, রাতের খাবারের আয়োজনগুলো আমরা করেছি এবং পাশাপাশি হলে শিক্ষার্থী যারা থাকবে তাদের কাছে আমরা আমাদের যে কোরবানি গরুর গোশত রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ইনশাআল্লাহ কোরবানি গরুর গোশতগুলো পাঠিয়ে দেবো এবং যারা হলে অবস্থান করবে তাদেরকে নিয়ে ক্যাম্পাসগুলোতে আমরা ঈদ পুনর্মিলনী প্রোগ্রাম আয়োজন করবো ইনশাআল্লাহ। যদি আমি বলি, নর্মালি আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীর বিষয়টা বিবেচনা করে মূলত আমরা কোরবানি প্রদান করে থাকি। তো সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর এরকম তারা 3-4টি গরু কোরবানি দিয়েছিল। তো শিক্ষার্থী যদি এমন থাকবে তারা আলোকে ইনশাআল্লাহ আমরা কোরবানির ব্যবস্থা করবো এবং প্রত্যেক শিক্ষার্থীর কাছে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে একসাথে প্রীতিভোজ করা, রাতে দুপুরে খাওয়া দাওয়া করা এবং তাদের কাছে ঈদের কোরবানির গোশত পৌঁছানো, একসাথে বসে আড্ডা দেওয়া, ঈদ পুনর্মিলনের প্রোগ্রাম আয়োজন করা, ঢাবিতে সবগুলো থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে। বলতে গেলে দুই ধরনের শিক্ষার্থীকে মূলত এখানে পাওয়া যায়। ঈদে মূলত যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষার চাপ রয়েছে, ঈদের বন্ধের পরপরই পরীক্ষা শুরু হচ্ছে, একাডেমিক ব্যস্ততা আছে, চাকরির পরীক্ষা আছে, তারা মূলত ঈদে ক্যাম্পাসে হলে অবস্থান করতে থাকেন। পাশাপাশি আবার অনেক শিক্ষার্থী থাকেন যাদের পরিবারে যাওয়ার মতো জায়গাও থাকে না, বা পরিবারের বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো বাসা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এই সমস্ত শিক্ষার্থীও সামান্য সংখ্যক থাকে ক্যাম্পাসে। তো এই দিকগুলো বিবেচনা করে সবাইকে নিয়ে মূলত আমরা কাজগুলো করে থাকি।